আসসালামু আলাইকুম। টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। মোহাম্মদ জাহিদ হোসেন, সহকারী শিক্ষক, হোসনিয়ার হাসান বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, নবম ও দশম শ্রেণী, বিষয় রসায়ন, অধ্যায় ষষ্ঠ, পাঠ সপ্তম। আজকের বিষয় হলো অ্যানালার, এর গাণিতিক সমস্যা। রাসায়নিক বিক্রিয়ায় সব বিক্রিয়কগুলো 100% বিশুদ্ধ হয় না, অর্থাৎ সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে অ্যানালার বলা হয়। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় 99% বিশুদ্ধ হয়, এর চেয়ে বিশুদ্ধ করা যায় না, অর্থাৎ একেই 99% পদার্থকেই অ্যানালার বলা হয়। অর্থাৎ অবিশুদ্ধ পদার্থকে বিশুদ্ধ করা হয় কেলাসন, ক্রোমাটোগ্রাফি, আংশিক পাতন ইত্যাদির মাধ্যমে পৃথক করা হয় বা বিশুদ্ধ করা হয়। তাহলে এখানে আমরা অ্যানালার বা বিশুদ্ধতার পরিমাণ বা এখানে উৎপাদের শতকরা পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আলোচনা করব এবং গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে এখানে অ্যানালার হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকেই অ্যানালার বলা হয়, অর্থাৎ এর সমস্যা সমাধান। অ্যানালার দেখি এখানে, তাহলে এখানে বিশুদ্ধতার পরিমাণ বা উৎপাদের শতকরা পরিমাণ ইকুয়াল, সূত্র হচ্ছে এখানে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে এখানে রাসায়নিক সমীকরণ হতে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। তাহলে এখানে বিশুদ্ধতার পরিমাণ অবলিক উৎপাদের শতকরা পরিমাণ, এর সূত্র হচ্ছে প্রাপ্ত উৎপাদের পরিমাণ ইন্টু 100 ডিভাইডেড বাই রাসায়নিক সমীকরণ হতে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। উপরোক্ত সূত্রের সাহায্যে আমরা একটা বিক্রিয়ায় শতকরা বিশুদ্ধতার পরিমাণ বা উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করতে পারব। তাহলে এখন আমরা শুরু করি। তোমরা মূল বইয়ের কাজটা শুরু করি আমরা। তাহলে এখানে হচ্ছে আমরা লিখি এখানে 2 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড এর শতকরা পরিমাণ বা বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে 2 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে।
তাহলে ম্যাগনেসিয়াম এর শতকরা পরিমাণ বা বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় করো। তাহলে এটা সমাধান করতে গেলে প্রথমে আমাদেরকে রাসায়নিক সমীকরণ সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে বিক্রিয়া করে এখানে কত, ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন চিহ্ন দিয়ে এখানে উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখানে আমরা সমতাকরণ করে নিই। এখানে ম্যাগনেসিয়াম আছে 1 পরমাণু, আর এখানে আছে ডান দিকে আছে 1 পরমাণু। অক্সিজেন বাম দিকে 2 পরমাণু, ডান দিকে 1 পরমাণু, 2 দ্বারা গুণ করে পাই। তাহলে এখানে ম্যাগনেসিয়াম হলো 2 পরমাণু, আর এখানে বাম দিকে 1 পরমাণু, তাহলে 2 দ্বারা গুণ করলাম। তাহলে এখানে আমাদের বিক্রিয়াটা, এখানে রাসায়নিক যে কোনো বিক্রিয়ার সমীকরণ থেকে যদি আমরা হিসাবকৃত পরিমাণ বা এখানে স্টিওকেমিস্ট্রি বা বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ, উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ নির্ণয় করি বা বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় করি, তাহলে রাসায়নিক সমীকরণে উপস্থাপন করে এর সমীকরণ তোমার সমতাকরণ করতে হবে। প্রথম ধাপই হচ্ছে এখানে বিক্রিয়াটা লিখে সমতাকরণ করতে হবে, তারপরে এদের পারমাণবিক ভর জেনে আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24, 2 × 24, আর অক্সিজেন হচ্ছে কত এখানে 16 × 2 ফার্স্ট ব্র্যাকেট mg হচ্ছে 24 প্লাস অক্সিজেন হচ্ছে 16। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে 48, 32, আর হচ্ছে এখানে 2 × হচ্ছে 40 ইকুয়াল হচ্ছে 80। তাহলে এখানে আমরা ম্যাগনেসিয়াম 2 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 3.25 গ্রাম। ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্নের বা ম্যাগনেসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ বা বিশুদ্ধতার পরিমাণ নির্ণয়। তাহলে এখানে আমরা প্রথমে বিক্রিয়ক হিসাবে ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন বিক্রিয়া করে পেলাম ম্যাগনেসিয়াম অক্সাইড। যেহেতু ভর বলছে এখানে পারমাণবিক ভর জেনে আণবিক ভর নির্ণয় 2 × 24, 16 × 2, আর এখানে 2 × 24 প্লাস 16। তাহলে এখানে 48, আর এখানে হচ্ছে 32, আর এখানে হচ্ছে 80। তাহলে আমরা এখানে বিক্রিয়ক থেকে উৎপাদ নির্ণয় করব। তাহলে লিখি, এখানে লেখা যায় হচ্ছে এখানে, তাহলে এখানে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 80 গ্রাম। তাহলে এখানে 48 থেকে উৎপন্ন হবে 80 গ্রাম, তাহলে 80 গ্রাম। সুতরাং 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় হচ্ছে এখানে 48, 80 ডিভাইডেড বাই 45 গ্রাম। সুতরাং হচ্ছে এখানে 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 80 × 2 ডিভাইডেড বাই 48 এত গ্রাম ইকুয়াল হচ্ছে এখানে আমরা হিসাব করে পাই, হিসাব করি হচ্ছে এখানে 80 × 2 ভাগ 48 ইকুয়াল 3.33 গ্রাম। তাহলে এখানে আমাদের প্রাপ্ত সমীকরণ থেকে হিসাবকৃত পরিমাণ হচ্ছে 3.33 গ্রাম। তাহলে এখানে 2 গ্রাম থেকে পেলাম হচ্ছে আমরা 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ বা বিশুদ্ধতার পরিমাণ। তাহলে লিখি এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ ইকুয়াল, সূত্র হচ্ছে এখানে আমরা লিখি, সূত্র তো পড়ছি আমরা এখানে, যে বিশুদ্ধতার পরিমাণ বা এই শতকরা পরিমাণের শর্ত হচ্ছে এখানে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ ডিভাইডেড বাই হচ্ছে রাসায়নিক সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। এখানে প্রাপ্ত পরিমাণ হচ্ছে এখানে
3.25, তাহলে 3.25 ডিভাইডেড বাই হচ্ছে হিসাবকৃত পরিমাণ হচ্ছে এখানে 3.33 ইন্টু 100 ডিভাইডেড বাই পার্সেন্ট হোল ব্র্যাকেট পার্সেন্ট ইকুয়াল হচ্ছে এখানে আমরা ভাগ করে পাই 3.25 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে এখানে 3.33 97.6 এত পার্সেন্ট। তাহলে এখানে আমরা এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ বা বিশুদ্ধতার পরিমাণ পেলাম হচ্ছে 97.6%। তাহলে আমরা এখানে বিক্রিয়ক থেকে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করতে পারলাম। তাহলে একইভাবে এখানে এই ধরনের যাবতীয় সমস্যাগুলো আমরা এখানে এভাবে উপরোক্ত পদ্ধতিতে নির্ণয় করতে পারবো। তাহলে তোমরা লিখে নাও, একইভাবে লিখে নাও হচ্ছে যে এখানে 3.3 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে 1.99 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 2.5 গ্রাম। তাহলে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ বা বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে লিখে নাও সবাই। পরবর্তীটা অঙ্ক দেখি আমরা শুরু করি। পরবর্তীটা অঙ্ক হচ্ছে এখানে 80 গ্রাম চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট বিয়োজনে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 39 গ্রাম। ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ অবলিক বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে 80 গ্রাম চুনাপাথর বিয়োজনে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 39 গ্রাম। ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ বা বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে প্রথম ধাপ হচ্ছে আমরা বিক্রিয়া করি ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করলে এখানে ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে যেহেতু আমাদের 80 গ্রাম চুনাপাথর বিয়োজনে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 39 গ্রাম, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। এটা হচ্ছে সলিড আর এটা হচ্ছে গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা হচ্ছে এস। তাহলে এখানে ক্যালসিয়ামের আগে প্রথমে ধাপই হচ্ছে সমীকরণ উপস্থাপন করে এর পরমাণু সংখ্যা সমান করে তারপরে এখানে পারমাণবিক ভর জেনে আণবিক ভর নির্ণয় করতে হবে। তো ক্যালসিয়াম হচ্ছে 40 গ্রাম, কার্বন 12 প্লাস অক্সিজেন 16 ইন্টু 3। আর এখানে ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে 40 প্লাস অক্সিজেন 16। তাহলে এখানে আমরা পাই 40 প্লাস 12 প্লাস 48, এখানে হচ্ছে 100 আর এখানে হচ্ছে 56 গ্রাম। তা একে যখন গ্রামে প্রকাশ করব তখনই তাকে মোল বলা হয়। তাহলে এখানে 100 গ্রাম চুনাপাথর বিয়োজনে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 56 গ্রাম। একে কত, এখানে 80-তে কত। তাহলে আমরা ক্যালসিয়াম অক্সাইডের সমীকরণ থেকে প্রাপ্ত হিসাবকৃত পরিমাণ বের করি এখানে। তাহলে লিখতে পারি, আমরা লিখি যে এখানে 100 গ্রাম
ক্যালসিয়াম কার্বনেট বিয়োজনে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 56 গ্রাম। সুতরাং 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিয়োজনে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 56/100। সুতরাং এখানে আছে 80, তাহলে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিয়োজনে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 56 × 80 /100 এত গ্রাম, ইকুয়াল লিখি এখানে 56 তাহলে এখানে 56 × 100 ভাগ হচ্ছে এখানে 56 × 80 /100 44.8 গ্রাম। তাহলে এখানে 80 গ্রাম চুনাপাথর বিয়োজনে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় হচ্ছে এখানে 44.8 গ্রাম। তাহলে এখানে 100 থেকে আমরা বের করলাম, 100 থেকে বিয়োজনে পাওয়া যায় হচ্ছে 56 গ্রাম। 1 এর জন্য কত, 80 এর জন্য কত। তাহলে এখানে ক্যালসিয়াম বের করতে হবে, ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ ইকুয়াল আমরা সূত্রের সাহায্যে পাই প্রাপ্ত পরিমাণ হচ্ছে এখানে 39 × 100 আর হিসাবকৃত পরিমাণ হচ্ছে 44.8% তাহলে এখানে লিখতে পারি এখানে প্রাপ্ত পরিমাণ হচ্ছে 39 × 100 ডিভাইডেড বাই হচ্ছে এখানে 44. হিসাবকৃত পরিমাণ হচ্ছে 44.8 ইকুয়াল 87.05%। তাহলে এখানে আমরা ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ বা বিশুদ্ধতার পরিমাণ পেলাম 87.05 গ্রাম। অর্থাৎ এখানে বিশুদ্ধতার পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে এখানে লিখতে হবে যে 80 গ্রাম চুনাপাথর বিয়োজনে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 39 গ্রাম। ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ বা বিশুদ্ধতার পরিমাণ নির্ণয়, প্রথমে আগে সমীকরণটা উপস্থাপন করতে হবে। চুনাপাথর বিয়োজনে করলে সেখানে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ক্যালসিয়ামের এখানে পারমাণবিক আগে জানতে হবে, এখানে পারমাণবিক সংখ্যা সমান, আর পারমাণবিক ভর জেনে আণবিক ভর নির্ণয় করতে হবে। এখানে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 100 গ্রাম আর এখানে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 56 গ্রাম। তাহলে এখানে 80 গ্রাম বিয়োজনে তাহলে 100 গ্রাম 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিয়োজনে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 56 গ্রাম। এখানে 1 গ্রাম বিয়োজনে উৎপন্ন হয় এত, 80 গ্রাম বিয়োজনে হয় এত। অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের হিসাবকৃত পরিমাণ হচ্ছে 44.8 গ্রাম। অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের বিশুদ্ধতার পরিমাণ হচ্ছে এখানে প্রাপ্ত পরিমাণ হচ্ছে এখানে 39 × 100 ডিভাইডেড বাই হচ্ছে রাসায়নিক সমীকরণ থেকে হিসাবকৃত পরিমাণ হচ্ছে 44.8 গ্রাম অর্থাৎ 87.05 গ্রাম। অর্থাৎ এভাবে আমরা কি করতে পারি, এখানে একটা বিক্রিয়া থেকে বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় করতে পারি। তাহলে এখানে তোমরা HW লিখে নাও, এখানে HW হচ্ছে এখানে একই ধরনের বিক্রিয়া যদি আমরা লিখি এখানে, তাহলে এখানে লিখতে পারি এখানে 90 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট বিয়োজনে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 30 গ্রাম। তাহলে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ বা বিশুদ্ধতা পরিমাণ নির্ণয় করবে। তাহলে একইভাবে তোমরা সমীকরণে উপস্থাপন করে এখানে ম্যাগনেসিয়াম কার্বনেট বিয়োজন করে ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড নির্ণয় করবে। আর এখানে পারমাণবিক ভর আগে প্রথম ধাপে সমতাকরণ করতে হবে, করে পারমাণবিক ভর জেনে আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে এখানে মোট থেকে পাওয়া যাবে এত গ্রাম, 90 এর জন্য কত, এভাবে বের করে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ সূত্র নির্ণয় করতে হবে। প্রাপ্ত পরিমাণ ডিভাইডেড বাই হচ্ছে এখানে
সমীকরণ থেকে হিসাবকৃত পরিমাণ ইনটু 100 হোল ব্র্যাকেট পার্সেন্ট। তাহলে এই উপরোক্ত সমীকরণের মাধ্যমে তোমরা সূত্রের সাহায্যেই সবচেয়ে বিশুদ্ধতার পরিমাণ বা উৎপাদের পরিমাণ নির্ণয় করতে পারবে। আগামী ক্লাস আমরা পরবর্তী ক্লাসে এখানে 7ম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।